যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পার হলো আরেকটি জুমাতুল বিদা। বাইতুল মাকারম জাতীয় মসজিদ সহ রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। বিশেষ মোনাজাতে দোয়া করা হয় দেশ, জাতি এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তির জন্য। রিপোর্ট করছেন ফরুক বাবু। রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দিগির পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান পবিত্র রমজানকে বিদায় জানাতে মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমাতুল বিদা উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে সব মসজিদেই আলোচনা হয়। সীমাহীন ফজিলতের মাস রমজান। মর্যাদাপূর্ণ এই মাসের বিদায়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করা হয় নামাজ শেষে। পরিবার, দেশ ও জাতির জন্য ক্ষমা ও রহমত কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার জন্য দোয়া করেছি, সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা ভবিষ্যতে পাই। বারাকান্ত হৃদয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি বাংলাদেশকে তুমি হেফাজত করো, রক্ষা করো বৈশ্বিক আক্রমণ থেকে। আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করি, মানুষ যেন হেদায়েত হয়, মানুষ যেন চুরি থেকে দূরে সরে আসে, দুর্নীতি থেকে দূরে সরে আসে। দেশ ও জাতির কল্যাণে শান্তি কামনায় মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছি। বিশ্ব মুসলমানদের ঐক্য ও শান্তি কামনায় দরখাস্ত করা হয় মহান রব্বুল আলামিনের কাছে। সারা বিশ্বের মুসলমান ঐক্য হয়ে এই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা। আমরা সারা বিশ্বের মুসলমান যেরকমভাবে দোয়া করতে ঈদ উদযাপন করব এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনবাসীদেরকে মুক্ত করে এবং ইসরায়েলবাসীদেরকে ধ্বংস করে দিক। এই নেতানিয়াহু যেভাবে গাজাবাসীকে তারা তাদের স্থাপনা সহ হাজার হাজার মানুষের জীবনকে নিয়েছে, আমি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ যেন ফেরাউনকে ধ্বংস করেছিল সেই নেতানিয়াহুকে যেন সেইভাবে ধ্বংস করে। জুমাতুল বিদা দিনটি মুসলিম বিশ্বে প্রথম কেবলা মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে আল কুদুস দিবস হিসেবেও পালিত হয়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।